হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমার জন্য অনেক বড় আর কি স্পেশাল দিন ছিল। আর একটা সারপ্রাইজও ছিল, যেটা বলা যায় আর কি আমি জানতাম না। আজ সকালের জন্য বানিয়েছিলাম লুচি তরকারি। আজকে আর ভাত টাত বানিয়ে আমার ছেলে বায়না করছিল এই কারণে। আর আজকে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তো তারপর বলছি পরে যে কী সারপ্রাইজ ছিল। আর এই যে খাওয়া দাওয়া করে আমি একটু ভিডিও বানাতে এসেছিলাম। আমার ছেলে এই টাইমটায় ঘুমায় আর এই টাইমটায় আমি একটু টাইম পাই। তো সারাদিন আর কোনো ব্লগ শ্যুট করিনি। তো এই সন্ধ্যাবেলা দেখলাম যে আমার হাজব্যান্ড আজকে 4-5 মাস পর বাড়ি আসলো। তো এটাই ছিল আমার কাছে সারপ্রাইজ। আর সাথে নিয়ে এসেছিলো বেশ কিছু খাবার দাবার। আর আমার হাজব্যান্ডের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝগড়া অশান্তি চলছিল। আর হঠাৎ করে দেখি আজকে বাড়ি ফিরে চলে এসছে আর কি, সারপ্রাইজ দিয়েছে। তো এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, আর আমি জানতামও না। আর ও হঠাৎ বাড়ি আসবে বলে আমার সাথে এরকম রাগারাগি করছিল এই আর কি। তো এই যে তার পরের দিন, সেদিন আর কোনো ব্লগ শ্যুট করিনি। তো সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সবাই। আর সকালবেলা আসলে কাজ বাজ কমপ্লিট করে, সকালে খাবার দাবার কমপ্লিট করে আমি এখন রান্না করছি। আর আমার হাজব্যান্ড আমার কাছেই ছিল। তো আজকে দুপুরবেলা মেনুতে চিকেন করব, আর একটা কিছু করেছিলাম। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আমি বাড়িতে সবসময় একা একাই থাকি। সেহেতু এতদিন পর যেহেতু আমার হাজব্যান্ড এসছে বাড়িতে, তো আমার কাছে বেশ ভালোই লাগছে, ফিলিংসটা জাস্ট ওয়াও। অনেকদিন পর যখন বড় মশাই বাড়ি আসে দেশ বিদেশ থেকে দেশে, তো তখন মনে হয় যেন ফিলিংসটা সেই নতুন নতুন ভাব আর কি, যে কাছাকাছি থাকে বেশ কিছুদিন, একটু মায়া মায়া ভাব জড়াই। তো যাই হোক, এইভাবেই চলছে দিনকাল। আর এইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি। আর আজকে ছেলেকে স্কুলেও পাঠাবো না, কেননা ওর বাবা বারণ করেছে। এই কারণে আজকে সারাদিনটা বাবার সাথেই কাটাবে। কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড যেহেতু উস্তে না কিছুটা রান্না করেছিলাম, ও ওটা খায় না, এই কারণে ওকে শুধু মাংস দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। আর মা অনেক কিছু দিয়েছিল, তো এটা দিয়েই আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর ওর সাথে আমি এখন খেয়ে নেব দুপুরের খাওয়াটা। তো বাস, আমরা দুজন যখন একসাথে থাকি বেশিরভাগ টাইমই আর কি একসাথেই খাই। তো খাওয়া দাওয়া সেরে এরপর একটু রেডি হয়েছিলাম বিকালবেলা। তো রেডি হয়ে ভিডিও বানাবো বলে, তো তার আগে এক জায়গায় গেছিলাম। তো সেখান থেকে ঘুরে এসে এরপর আবার জামাটা চেঞ্জ করে আবার ভিডিও বানাবো বলে এই জামাটা পরলাম। এরপর দুজনে ভিডিও বানিয়ে নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো।